বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ 840 দেখার অপেক্ষার মাত্র কয়েকদিনের। নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী জানিয়েছিলেন, চলতি মাসের 13 তারিখে অর্থাৎ আগামী শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিরিজটি। পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা চলছে বলে জানা গেছে। ইতিমধ্যে 840-এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। ডেমোক্রেসির প্রাইভেট লিমিটেডের ব্যানারে গত শুক্রবার রাতে মুক্তি পায় ট্রেলারটি, যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শোরগোল দর্শকদের মাঝে। এর আগে ফারুকী জানিয়েছিলেন, একটি রাজনৈতিক বিদ্রুপধর্মী কাজ হতে চলেছে 840, যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন, আমি এত ভালো উন্নয়ন করেছি তবু একটা লোকও আমারে ভালোবাসলো না কেন। সে থেকে ট্রেলার দেখে দর্শকরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে। এবার সিরিজটির মুক্তির সামনে রেখে গণমাধ্যমে মুখোমুখি হলে নির্মাতা ফারুকী জানালেন, 2023-এর নভেম্বরে কাজ শুরু করেন সিরিজটির। যেহেতু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন এই সিরিজটি নির্মাণ করার সময় বেশ আতঙ্কের মাঝেও কাটাতে হয়েছে নির্মাতাকে। একরকম ভয়ে ভয়ে থাকতেন তিনি। ট্রেলারে সেই মিল পাওয়ার প্রসঙ্গে ফারুকী বলেন, এটা ঠিক যে ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি। এটাকে আমরা বলতে পারি আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। আমি বিশ্বাস করি এই দুঃশাসন নিয়ে আরও এক্স-রে রিপোর্ট সামনে আসবে। 840-এর ট্রেলার দেখে যা অনিমেও সিরিজটিতে উঠে আসবে এক মফস্বল শহরের মেয়ের গল্প। ক্ষমতায় থাকাকালীন সেই মেয়ের বিভিন্ন কর্মকাণ্ড দেখানো হবে। নির্বাচনে অংশ নেওয়া থেকে ভোট চাওয়া, উন্নয়ন প্রদর্শনের নমুনা, এমনকি কারো মৃত্যুতে শোকাহত হওয়ার মিথ্যা অভিনয় থাকবে সেখানে। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখে সহানুভূতি পেতে একজন নেতা কি ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে পারে তারও একটা আঁচ পাওয়া গেছে। সর্বোপরি গল্পে একজন নেতার ভণ্ডামি উঠে আসবে সেই সিরিজে।